এই কচুর শাক কেটে নিয়ে এসেছি। আর তার সঙ্গে এটা অল্প করে একদম রান্না করবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই অল্প একটু জল দিয়ে দেবো। কচু শাকগুলো ধুয়ে নিয়ে এসেছি, এর মধ্যে সিদ্ধ করছি। ঢাকা দিয়ে ওপর থেকে একটু লবণ দিয়ে দেবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটু গ্যাসে তো লবণ দিয়ে ঢাকা দেবো। এগুলো বেটে নেবো। সিদ্ধটা অনেকটাই হয়ে গেছে। আর একটু কতটা পড়বে একটু কমে। সিদ্ধটা হয়ে গেছে, এবার ঢেলে নেবো। তেল দিয়ে দেবো। মাছটার লবণ, এই হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়ে দেবো। চিংড়িগুলো ভাজা হয়ে তুলে নেবো। দিয়ে দেবো মধ্যে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটু পাঁচফোড়ন, পেঁয়াজ একটু ভালো করে ভেজে নেব। বাটা একটু সামান্য পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা না দিলে পরিমাণ মতো, ওটা একটু কম দিলাম কারণ ওটা দেওয়া ছিল, তাই জন্য একটু কমিয়ে নিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে। সব মশলাগুলো কষিয়ে নেব। নারকেল কুচনো, সবটাই ভেজে নিতে হবে, কাঁচা দিলে ভালো লাগবে না। সবটা একটু ভালো করে তেলের উপরে দিয়ে এরকম ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে নিরামিষও করা যায়, পেঁয়াজটা বাদ দিলে। আদা রসুন দেবে আর একটুখানি দেবে। কচুর শাক একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল করে দিয়ে লাগবে। সব উপকরণ ভেজে নিয়ে এবারে কচুর শাকটা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে শুকনো করে নিতে হবে। কচুটা হয়ে এসছে, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা 4টে দিয়ে দেবো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন একটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্ত।
এইভাবে কচু শাক বানিয়ে দেখবেন, খুব